আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় ভাষক, আমরা সবাই অবগত আছি আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জমিনে জাতীয় সংসদ সদস্য নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত সংসদ সদস্য নির্বাচন অনুষ্ঠানে অনেকেই ক্যান্ডিডেট হয়েছে। তোর মধ্যে সবথেকে বেশি আলোচনা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লা এবং বিএনপির ধানের শীষ, এই দুইটা প্রতীক নিয়ে। আমার প্রশ্ন হচ্ছে এই যে আপনারা বাংলাদেশ জামাত ইসলামের প্রতীক দাঁড়িপাল্লাতে কেন ভোট দিবেন, আর বিএনপির ধানের শীষ এটাতে কেন ভোট দিবেন না? এটা হচ্ছে মূল বিষয়। একদম সংক্ষিপ্ত আকারে আপনাদের সাথে শেয়ার করতেছি। বিএনপিতে ভোট দিবেন না এই কারণেই যে তারা হচ্ছে তাদের যে প্রধান এবং তাদের যে সংসদ সদস্য ক্যান্ডিডেট, এর ভিতরে কোনো কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, ইসলামের জ্ঞান নাই, ইসলামের ইতিহাসের কোনো জ্ঞান নাই। আর যদি নিজের কোনো জ্ঞান না থাকে তাহলে কি সে ভালোভাবে দেশকে পরিচালনা করতে পারবে? কখনোই নয়। আগে নিজের জানতে হবে, তারপর সেই জানার আলোকে আপনাকে দেশ গড়তে হবে। কিন্তু বিএনপির যে ক্যান্ডিডেট এমপি প্রার্থী সারা বাংলাদেশে, আমার মনে হয় একজনেরও কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই। এক। 2 নম্বর কথা হচ্ছে, 5ই আগস্টের পর যতদিন আমরা দেখলাম এ পর্যন্ত তারা প্রচুর চাঁদাবাজি করেছে এবং তারা ছিনতাই করেছে, যার কারণে তাদেরকে যদি আপনি ভোট দেন আর ভোটের সমর্থনে তারা যদি ক্ষমতায় আসে এবং এই 5 বছর তারা যে অন্যায় করবে তার গুনাহ একটা অংশীদার আপনি পাবেন। এই কারণে কোনোভাবেই বিএনপিতে ভোট দেওয়া যাবে না। আর বাংলাদেশ জামাত ইসলামের প্রতীক দাঁড়িপাল্লাতে কেন ভোট দিবেন? এই জন্যই ভোট দিবেন, বাংলাদেশ জামাত ইসলামী বা 11 দল সমন্বয়ে যে দল গঠিত হয়েছে, এর ভিতরে অল্প কয়েকজন ছাড়া সবার ভিতরেই আল্লাহর রহমতে কোরআন এবং হাদিসের জ্ঞান আছে। তারা দেশ যদি ক্ষমতায় আল্লাহর রহমতে যায় তাহলে কোরআন এবং হাদিস অনুযায়ী দেশ পরিচালনা করবে। শুধু তাই নয়, ইতিপূর্বে আমরা দেখেছি বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক যে ক্যান্ডিডেট ছিল শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব, শহীদ আলিয়া হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেব, তারা 5 বছর মন্ত্রিত্ব চালাইছে। একটা টাকারও দুর্নীতির তারা কোনো রেকর্ড পায় নাই। শুধু তাই নয়, আপনারা জানেন যে একজন এমপি হইলেও কোটি কোটি শত শত কোটি টাকা তারা আত্মসাৎ করার মতো হয়ে আছে যদি ইচ্ছা করে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক যে ক্যান্ডিডেট এমপি ছিলেন তারা 1টি টাকাও দুর্নীতি করে নাই। তার মানে প্রমাণ হয়েছে যে তারা যদি ক্ষমতায় যায় তাহলে টাকা দুর্নীতি করবে না, আত্মসাৎ করবে না, স্বজনপ্রীতি করবে না, বরং তারা কোরআন হাদিস অনুযায়ী দেশ পরিচালনা করবে। সাহাবায়ে কেরাম যেভাবে দেশ পরিচালনা করেছিলেন সেইভাবে পরিচালনা করার চেষ্টা করবেন। এই কারণে আপনি যদি জামাত ইসলামের দাঁড়িপাল্লাতে ভোট দেন বা 11 দলীয় জোটের ভোট দেন এবং তারা ক্ষমতায় গিয়ে ভালো কাজ করেন, সেই ভালো কাজের একটা অংশ আপনিও পাবেন, কারণ আপনার ভোটের মাধ্যমেই তারা ক্ষমতায় গিয়েছে। এই জন্যই মূলত বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক যে 11 দল সমন্বয় হয়েছে, সেই 11 দলে আপনারা ভোট দিবেন। ধন্যবাদ।